আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। এরা মোটামুটি জানে যে আমাদের কোমরে যে জোর নাই, মাজার জোর যে আমরা অনেক আগেই নষ্ট করে ফেলছি এটা জানে। আর যার কারণে এই মুহূর্তে পরিবর্তনশীল এই বিশ্ব ব্যবস্থায় একটা নতুন সিস্টেম করা হয়েছে। সেই সিস্টেমের নাম হচ্ছে স্যাংশন। যেকোনো রাষ্ট্র যদি কোনো শক্তিশালী রাষ্ট্রের গোলামি অথবা ধরেন চামচ হইতে অস্বীকার করে, তখন তাদেরকে কৌশলে সাইজ করা হয়। আর এর মধ্যে নিষেধাজ্ঞা বা স্যাংশনটা একটা বড় আকারের ভূমিকা পালন করে। কেননা অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা কোনো ব্যক্তি বিশেষ প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিলে সেই দেশের ইকোনমির উপরে একটা বিশাল চাপ পড়ে। তবে সব দেশের বেলা কি তা প্রযোজ্য? এই মুহূর্তে পশ্চিমা রাষ্ট্রগুলা আপনার যেই মধ্যপ্রাচ্যে যে শক্তিশালী রাষ্ট্র, অন্যতম শক্তিশালী রাষ্ট্র ইরান, ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র বা তাদের মিত্রবাহিনীর লাগাতার স্যাংশন গত কয়েক দশক ধরে ছিল। কিন্তু ইরান সকল স্যাংশনকে পাশ কাটিয়ে কৌশলে বা পরিশ্রমের মাধ্যমে তারা তাদের অবস্থানটাকে শক্ত করেছে। এরপর এই ২০২২-এর পর থেকে ইরান নামক রাষ্ট্রটা নতুন আরও একটা ক্যারেক্টার হিসেবে আত্মপ্রকাশ করছে। যেমন ধরেন আমাদের মতন যারা বাংলাদেশের মানুষ আছি অথবা সারা বিশ্বের মুসলিমরা আছি, আমরা ইরানকে শুধুমাত্র শিয়া সমন্বিত একটা দেশ হিসেবে চিনতাম, এর বাহিরে এটাকে ভিলেন রাষ্ট্র হিসেবে জানতাম। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ইরান তাদের সামরিক শক্তির আত্মপ্রকাশ ঘটিয়েছে। ইভেন যুদ্ধাস্ত্র, বিভিন্ন ধরনের মেশিনারিজ, সামুদ্রিক, মহাকাশে, স্থলপথে, মানে যেই সেক্টরে হাত দেন ইরান যথেষ্ট উন্নত করেছে। তো এই উন্নতির পিছনে যে বাহিনীটা সবচেয়ে বেশি কাজ করেছে সেটা হচ্ছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর। আর এই বাহিনীটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি গেল কয়েকদিন আগে আপনার একটা শান্তির রাষ্ট্র, আমার খুবই পছন্দের একটা রাষ্ট্র, খুবই একটা সুপার ডাইনামিক হিরো যেখানে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন জাস্টিন ট্রুডো, তার রাষ্ট্র হঠাৎ করে ইরানের বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা জারি করে বসে। নিষেধাজ্ঞাটা কার উপর? আইআরজিসির উপর। এই ঘটনার পাল্টা ঘটনা হিসাবে ইরান এবার সমানে সমান জবাব দিয়েছে। মানে আসলে ঘটনা ঘটছে কি, পশ্চিমারা ভাবছে যে ইরান হয়তো এখানে কিছুটা ভয়ভীতি পাবে অথবা নমনীয়তা প্রদর্শন করবে, কিন্তু ইরান ঘটাইছে উল্টা ঘটনা। আহ, অনেকটা আমরা যদি দেখি যে কি বলা যে আদলা দিয়া একটা জবাব দিল। আপনার গতকালকে ইরানের পার্লামেন্ট একটা প্রস্তাব উত্থাপন করা হয়েছে, এমনকি এটা পাশ করা হয়েছে। পার্লামেন্টের প্রস্তাবটা কী ছিল? যে কানাডিয়ান যে সেনাবাহিনী আছে, বেসিক্যালি আইআরজিসি হচ্ছে ইরানের শক্তিশালী একটা সেনাবাহিনী, সেনা, বিমান, আকাশ, নৌ যা আছে সব কিছু এখানে কানেক্টেড। তো এবার ইরান সেটার জবাব দিতে আপনার ইরান সরকার কানাডার সেনাবাহিনীর পাশাপাশি দেশটির সরকারের সাথে যুক্ত সশস্ত্র এবং নিরাপত্তা বাহিনীকে সন্ত্রাসী হিসাবে কালো তালিকাভুক্ত করতে চাচ্ছে। ইরানের একটি অভিজাত বাহিনী হিসেবে বিবেচিত আইআরজিসিকে যখন আপনার কি বলা হয় যে স্যাংশন দেওয়া হলো, তো এটার পাল্টা রিয়েকশন হিসাবে এই জবাব দেওয়া হচ্ছে। আইআরজিসির প্রায় ২ লক্ষ সক্রিয় সদস্য রয়েছে। শুধু ইরানে নয়, মধ্যপ্রাচ্য জুড়েই এই মুহূর্তে আইআরজিসির ব্যাপক প্রভাব রয়েছে। বিভিন্ন মিত্রদেশের সরকার সহ তেহরানপন্থী সংগঠনগুলোকে তারা অর্থ, অস্ত্র, প্রশিক্ষণ এবং পরামর্শ দিয়েও সহায়তা করে। আপনার কুদস ফোর্স নামক এটার একটা শাখা আছে। এই শাখার মাধ্যমে দেশের বাইরে অভিযান সহ নানান ধরনের তৎপরতা চালায় ইরান। এবার গত সপ্তাহে আপনার কানাডা যখন এই আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করে, আর এর পরপরই আপনার আজকে ইরানের পক্ষ থেকে এই বক্তব্য সামনে আসলো। ইরান সরকার কানাডার এই পদক্ষেপকে একটি অবিবেচক এবং রীতিবিরুদ্ধ পদক্ষেপ হিসেবে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে। শুধু নিন্দা জানিয়েই বসে থাকেনি ইরানের রাজনীতিবিদরা, কানাডার বিরুদ্ধে তারা পাল্টা পদক্ষেপে হাঁটছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো বলছে পার্লামেন্টে অধিবেশন চলাকালে ২৫০ সাংসদ এক বিবৃতিতে স্বাক্ষর করেন। তাতে আইআরজিসিকে কালো তালিকাভুক্ত করার বিষয়টিকে কানাডা সরকারের যেই মানে পদক্ষেপ সেটা নিন্দা করে ইরানের আইন প্রণেতারা তারা আইআরজিসির প্রতি সমর্থন ব্যক্ত করার পাশাপাশি কানাডা সরকারের বিরুদ্ধে এখন এই ধরনের একটা পাল্টা পদক্ষেপ নিল। এটা হচ্ছে সমানে সমান জবাব দেওয়া। আর এই জন্য দরকার কি, কোমরের মধ্যে জোর থাকা, যেটা এই মুহূর্তে কানাডার আছে। দেখা যাক এটার প্রতিক্রিয়া কানাডা কিভাবে দেয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।